আমরা সরাই দিয়ে আসি আবার আবার এই জায়গায় বিশেষ করে আপনারা এই জায়গাটার মধ্যে গাড়িটা রাখেন কেন স্ট্যান্ড করে? প্যাসেঞ্জার নেওয়ার জন্য রাখি। প্যাসেঞ্জার নেওয়ার জন্য রাখি। নাই যে লোকজন যায় এইবার এবার যায় একটু রাস্তার ওই পাশে গাড়ি সবসময় এনি টাইম থাকেই। আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে বিসিকের 1 নং গেট, বিসিকের 1 নম্বর গেট। এটা হচ্ছে প্রবেশ পথ, বিসিকের 1 নম্বর গেটের প্রবেশ পথ। এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন গেটের একদম প্রধান মেন যে রাস্তাটা ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে এখানে একটা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড করে রাখছে। আসলে এটা কি স্ট্যান্ড? এই জায়গাটার মধ্যে যেখান দিয়ে গাড়ি একবারে ইন করে, প্রবেশ করে এবং গাড়ি এখান থেকে বের হয়, সেই জায়গাটাকে এখানে স্ট্যান্ড করে রাখা, এটা কতটুকু কতটুকু নিয়মের মধ্যে পড়ে আপনারা যদি একটু বলেন। এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু জ্যামটা লেগে থাকে, এই জায়গাটার মধ্যে আমরা প্রচন্ড জ্যাম সারাক্ষণই লেগে থাকে। আর এখানে হচ্ছে একটি দোকান ফুটপাত লক্ষ্য করে আছে। এইটা হচ্ছে প্রবেশ পথ, 1 নম্বর গেট। এই জায়গার আগে এবং পরে সার্বক্ষণিক যানজট এখানে লেগেই থাকে। এখানে চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টের এই জায়গাটা এখন তো তেমন একটা না, কিন্তু এখানে আপনারা যা দেখবেন প্রচন্ড ভাবে এই জায়গাটাতে যানজট লেগে থাকে। বেশি শিল্পনগরী এলাকা, এই জায়গায় আজকে স্টাফ রাখা, এই জায়গায় গাড়ি দাঁড় করে রাখা যৌক্তিক আপনারা জানান আমাদেরকে। ঠিক আছে, রাস্তার ওই পাশে ওই জায়গাটার মধ্যে গাড়ি রাখবে, ঠিক আছে, কিন্তু এই যে মেন জায়গাটা, এই জায়গাটার মধ্যে গাড়িটা রাখা কতটুকু যৌক্তিক, সেটা আপনারাই জানাবেন। আপনারা এই জায়গাটার মধ্যে গাড়িটা রাখেন কেন? প্যাসেঞ্জার নেওয়ার জন্য রাখি। কেউ রাখতে বলে না, জ্যাম থাকলে তখন আমরা থাকি না। আমরা ওরকমভাবে থাকি না। নাই যে লোকজন যায় এইবার এবার যায় এই যে লোকজন হয় আর না, এটা ঠিক আছে, এটা না ঠিক আছে, না স্ট্যান্ড না ঠিক আছে। আর আমরা স্ট্যান্ড দেন আগে না, ওই যে পাইলাম নিলাম গেলাম। আপনারা শুনছিলেন আসলে যে এই জায়গাটার মধ্যে যে জ্যামজটটা লেগে থাকে, আপনারা এই জায়গাটার মধ্যে স্ট্যান্ড রাখা হয়। তো এই জায়গাটার মধ্যে আমরা একটু চেকপোস্টের ভাইদেরকে একটু জিজ্ঞেস করতে চাই। ভাই ভালো আছেন? এই যে প্রবেশ পথে 1 নম্বর গেটের প্রবেশ পথে এখানে যে স্ট্যান্ড করে রাখা হয়, যে অটোগুলো রেখে দেওয়া হয়, হ্যাঁ, এটা আপনারা কি নিষেধ করেন না? অবশ্যই নিষেধ করি, বারবার যায় তাড়া দিয়ে আসি। কিন্তু এই জায়গাটার মধ্যে যখন এই গাড়িগুলো রাখে, সাধারণ মানুষের তো অনেক অসুবিধা হয়। চেষ্টা করি সরাই দিই, তো আমরা তো বারে সরাই দিই, কিন্তু মেন রাস্তার ওই পাশে রাখে অনেকগুলো, ওইগুলো আমরা তো সরাতে পারি না। কিন্তু প্রধান যে গেটটা, এই যে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের এই যে এখানে এখনো কিন্তু 2টা দাঁড়ায় আছে। তো আমরা সরাই দিয়ে আসি, আবার চলে আসি, আমরা যখন চলে আসি আবার সাথে সাথে আসি। এখানে জরিমানা করার কোনো ব্যবস্থা আছে না? আমরা তো ডিউটি করতেছি, বুঝলেন না, আর হাজার হাজার গাড়ি কি করবো কোন? আমরা সরাই দিয়ে আসি আবার আবার এই জায়গায় বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু যানজটটা বেশি থাকে। মেন রাস্তা যখন ব্লক হয়ে যায় তখন আরো বেশি জ্যাম লাগে। মেন রাস্তা যখন বন্ধ হয়ে যায়, বুঝতে পারছেন, রাস্তার ওই পাশে গাড়ি সবসময় এনি টাইম থাকেই, এই কারণে জ্যামটা বেশি থাকে। কিন্তু আমাদের যারা বেসিক শিল্পনগরী এলাকার আশেপাশে থাকে, তাদের অভিযোগ হচ্ছে গেটের সামনে কেন থাকে। ওই পাশে যখন জ্যাম থাকে তখন আমরা গাড়িগুলো আউট করতে পারি না, বুঝতে হবে। আপনারা আর কি যখন রাস্তাটা ক্লিয়ার থাকে তখন আমরা তো অবশ্যই সরাই দিলে ওরা চলে যায়। এই যে এখনো 2টা দাঁড়ায় রয়েছে, এই পাশে কিন্তু একটা দাঁড়ায় রয়েছে।
এখন জাস্ট তাদেরকে জিজ্ঞেস করছি যে এটা কেন রাখা হয়। কেন আগে মানে সিগারেট অথবা দোকান আছে পাশে দোকান না, না, দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছে। দোকান আপনারা বিষয়টা একটু দেখবেন। না আমরা তো ডিউটি করে সরাই দিয়ে আসি ভাই, আপনি একটু পরে আসেন, দেখেন আমরা কি আবার সরাই দিতে আসি, একটু আগে সরাই দিয়ে আসি। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার নামটা? ভাই আমার নাম শঙ্কর। শঙ্কর, আপনার? আমার নাম শাহজাহান। ধন্যবাদ। শুনছিলাম শঙ্কর ভাইয়ের কাছ থেকে যে উনি বলছিলেন যে এখানে কিছুক্ষণ পর পরই গাড়ি এসে থামে, পরে আবার তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আবার কিছুক্ষণ পরে এসে আবার সেম একই অবস্থায় তারা কিন্তু এখানে দাঁড়িয়ে যায়। তো বিসিক এলাকার আশেপাশে যারা বসবাস করেন, চলাফেরা করেন, তাদের দাবি যে এইখানে যেন স্টান করা না হয়, এই জায়গাটা যেন সবসময় ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে, এই জায়গাটা যেন স্টান করা না হয়, সে দাবি কিন্তু জানাচ্ছিলেন অত্র এলাকার সাধারণ যারা পথযাত্রী রয়েছে, যারা চলাফেরা করে, তারা মূলত এই জায়গাটা চাচ্ছে যে এই অন্তত বিসিক শিল্পনগরীর যে গেট, প্রবেশ পথ, সেই প্রবেশ পথের আশেপাশে যেন ক্লিয়ার থাকে, এটা কিন্তু তারা জোর দাবি জানাচ্ছিলেন। তো ধন্যবাদ, আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর আপনারা যারা ভিডিওটি দেখলেন, তারা আসলে কি বলতে চান, তাদের অনুভূতিটা কি, তাদের বক্তব্যটা কি, আপনারা যদি আমাদের কমেন্টসে জানান, তাহলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার এখানে চলে আসবো। ধন্যবাদ ZTV অনলাইনের পাশে থাকার জন্য।